সোমবার বাঁশবেড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড গান্ধী কলোনিতে সিএএ ২০১৯, এনআরসি, এসআইআর ও সর্বশেষে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের বিপদ নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনআরসি ও সিএএ গবেষক, কবি সাহিত্যিক, দামাল বাংলার কর্ণধার মানিক ফকির। পাশাপাশি উপস্থিত ছিলেন মহিলা নেত্রী শিখারানী মণ্ডল, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, কাউন্সিলর মনিরা খাতুন, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি সহ কাউন্সিলর ও দলের নেতৃত্বরা। অনুষ্ঠানে দেশভাগের বলি হওয়া হিন্দুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মানিক ফকির সিএএ ২০০৩, ২০১৯ ও বর্তমান ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ও এসআইআর এর বিপদ নিয়ে মানুষকে যেমন সতর্ক করেন, ঠিক একইভাবে বিজেপি ও বিজেপির পোষা মিডিয়ার মিথ্যা প্রচারের পাতা ফাঁদে পা দিতে নিষেধ করে। টোটালটা মিথ্যা কথা বলেছে। এই দেখুন 2024-এ যেটা বলেছে, 2014-তেও কেউ আবেদন করার রাইট ছিল না। যাদের আবেদন করানো হচ্ছে তাদেরকে ধরার জন্য, মানে ইললিগাল মাইগ্রেন্ট পৃথিবীর কোনো জায়গায় নাগরিকত্বের আবেদন করতে পারে না, তাকে আগে শরণার্থীতে রূপান্তরিত হতে হয় বা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেতে হয়। এইখানে দেখুন কি লিখেছে, 2014, এইটা হচ্ছে এই নতুনটা 24 সাল পর্যন্ত। দেখুন কি লিখেছে, এ পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি অ্যান্ড খ্রিস্টান কমিউনিটি। এইখানে আসল কথা, হু আর কম্পেল টু সিক শেল্টার, যে আশ্রয় চাইতে বাধ্য হয়েছে in India due to religious persecution or fear of religious persecution and enter into India on before 31st December 2024। 2024-এর মধ্যে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, এই দেখুন আশ্রয় চাওয়ার কাগজ। এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, এখানে ওয়েবসাইটে লিখতে হয় এলটিভি। এটা আশ্রয় চাওয়ার যায়, যারা আশ্রয় চাইবে, সরকার যদি তাদের আশ্রয় দেয় তাহলে ভবিষ্যতে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। যদি আশ্রয় না দেয় তাহলে তারা হবে ঘোষিত বৈধ বিদেশি পাবে রাইট টু ফুড, রাইট টু শেল্টার, রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন। কিন্তু রাইট টু ওয়ার্ক মানে গভর্নমেন্টের কাজ নয়, রাইট টু শেল্টার মানে নিজের থাকতে পাবে কিন্তু বাড়িঘর জমি জায়গা কিনতে পারবে না, রাইট টু এডুকেশন মানে 10 ফেন পর্যন্ত পড়তে পারবে। তারা যেহেতু এসআইআর এর নাম বাতিল হয়ে যাবে ভোটার কার্ড, তাহলে তারা পাসপোর্ট করতে পারবে না, ভিসা করতে পারবে না, তারা নাগরিক পরিষেবাগুলো পাবে না। অর্থাৎ কৃতদাসের মতো জীবনযাপন করতে পারবে। কিন্তু যদি এটাও না করে, এটা বলছে না বিজেপি, এটাও যদি আশ্রয় না চায়, কম্পেল টু সিক শেল্টার না চায়, তাহলে তার ডিটেনশন ক্যাম্প হবে এবং তার 10 লাখ টাকা ফাইন পর্যন্ত, 7 বছর পর্যন্ত জেল। গত 4 এপ্রিল এই আইনটা হয়েছে। আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যেটা 1 সেপ্টেম্বর এই আইনটার রুল বেরোলো। যেদিন রুল বেরোলো পরের দিন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী বলে মামলা করে দিয়েছে। কারণ সোনিয়াজি 1952 সালের পর থেকে যারা এসছে পাসপোর্ট ভিসা নিয়েই এসেছিলেন। আইনটা 1952, কিন্তু হয়তো তার কিছু টেকনিক্যাল ভুল ছিল। টেকনিক্যাল ভুল থাকার জন্য তাকে বলছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে দেশ ছাড়া করতে চাইছে। সোনিয়া গান্ধীর ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমার দেশ ভাগে বলি হওয়া কোটি কোটি মানুষ। মারাত্মক বিষয় হচ্ছে, বিজেপি 2003 সালে এই যে সিএ 2003 আইন করেছিল, ওই আইনে মহাশ্বেতা দেবী, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, প্রতুল মুখোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, নচিকেতা, এই ধরনের মানুষদের, শুভেন্দু অধিকারী, এই ধরনের মানুষদের আইনত ইললিগাল মাইগ্রেন্ট ঘোষণা করেছে। ফলে আজকে সারা পৃথিবীতে ভারতবর্ষের যে সুনাম, সেই সুনাম তার অর্ধেকের বেশি সুনাম এনে দিয়েছে এই ইললিগাল মাইগ্রেন্টগুলো, যাদেরকে বলা হয় ঘুষপেটিয়া, উইটোকা, যাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে মারতে চাইছে। এসআইআর করে
2002-এর পরের আবেদনের রাইট পাবে না 2 কোটির বেশি মানুষ, তার আগের প্রায় 2 কোটি প্লাস তারা বাতিল হবে, মোট 4 কোটি 4.5 কোটি বাতিল হবে। অর্থাৎ এটা দিয়ে যেটা হবে সেটা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করে, বাংলার জমি জায়গা দখল করে প্রায় বহু মানুষ অবাঙালিকে ঢুকিয়ে দেবে। এর পিছনে আছে আদানি আম্বানির মতো, এবং এর পিছনে আছে মারোয়ারি গুজরাটি ক্যাপিটাল পুঁজি সাম্রাজ্যবাদী অর্থনীতি আছে। ফলে গোটা বাংলা ভাবে পৃথিবীর সবচেয়ে বড় বন্ডেড লেবারের কারখানা। আর আগামী 30 বছর পরে আজ ভারতবর্ষের 11 কোটি আছে যাযাবর, আরো 10 কোটি 20 কোটি যাযাবর তৈরি হবে 20 বছর পরে। কিন্তু সেই যাযাবরের সঙ্গে আজকের যাযাবরের পার্থক্য হলো 20 বছর পরে 30 বছর পরে যে যাযাবর আমরা দেখতে পাবো তারা বাংলায় কথা বলবে। তারা ওই যে ছেলে ঘুম হলো, পাড়াজুর হলো, বরকি এলো দেশে বলবে, তারা কুমোর পাড়া গরুর গাড়ি বলবে। কারণ আমার ভারতবর্ষের, আমার বাংলার শ্রমজীবী দরিদ্র মানুষ, রেল লাইনের ধারে যারা থাকে, যারা দেশ ভাগে বলি হয়েছে, যাদের রক্ত ঘাম দিয়ে ভারত তৈরি হয়েছে, ভারতের ডেভেলপমেন্ট হয়েছে, ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, তাদেরকে আজকে কৃতদাস বানাচ্ছে। এবং একদিন তারা আজ থেকে কিছুদিন পরেই খেতে না পেয়ে অভাবের তাড়নায় ডিটেনশন ক্যাম্পে থেকে তারা কিন্তু যাযাবরে পরিণত হবে। এর বিরুদ্ধে দামাল বাংলা। আমাদের কেন ধরতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্ট? এত কেউ কিছু বললেই তো ধরে ফেলে, কারণ আমরা আইনের বাইরে কোনো কথা বলি না। এগুলো সবই আইন, এগুলো সবই আইন। এই আইন ইমপ্লিমেন্ট হচ্ছে। আর এই দেখুন একটা গোপন রিপোর্ট, এই যে গোপন রিপোর্ট, এই যে দেখুন এই গোপন রিপোর্টটা বেরিয়ে গেছে। এই গোপন রিপোর্ট যদি প্রতিটি রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে, সেভাবেই হোক করতে হবে এদের। এই গোপন রিপোর্ট হিসাব করলে দেখা যাবেন 4.5 কোটির বেশি বাঙালি চিরকালের জন্য দাস হচ্ছে। এই রিপোর্ট বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। ফলে যত তাড়াতাড়ি পারা যায় এই কথা বাঙালিকে বলে দিতে হবে। বাংলার বাঙালি সমাজ তাড়াতাড়ি ঝড়ের গতিতে ছড়িয়ে দিতে হবে কথা। আপনারা সেই দায়িত্ব নিতে পারেন। আপনারা দেশপ্রেমিক, আপনারা সাংবাদিক, আপনারা যেন এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেন। আমার সংগঠন থেকে যে সাজেশন দেবো সেটা হচ্ছে সংবিধানের, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের 6 ক। সেখানে বাবা সাহেব বলছেন, অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। আমার যারা আজকে বেনাগরিক হচ্ছে, যাদের নাম থাকবে না এসআইআরে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক, তাদের আচরণ সমস্তটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ান। তারা ভারতীয় ছিল, ভারতীয় আছে, ভবিষ্যতে ভারতীয় থাকবে। বিজেপি মানুক আর না মানুক, এই সত্যিটা মানুষকে জানিয়ে দেওয়াই আমাদের কাজ। আজকে পর্যন্ত যারা ভারতে বাস করছে তাদের প্রত্যেককে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, কারণ তারাই এই ভারতবর্ষের আদি জন। অন্যদিকে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার দেশভাগের আসল কারণ ব্যাখ্যা করে বলেন, জ্যোতি বসু, বিজেপির নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা দেশভাগের পক্ষে ছিলেন, বাংলা ভাগের পক্ষে ছিলেন, কিন্তু পূর্ববঙ্গের উদ্বাস্তুরা তারা তো বাংলা ভাগের পক্ষে ছিল না। ফলে 1947 সালের সময় দেশভাগ যখন, তখন তারপরে বহু হিন্দু, লাখ লাখ হিন্দু, কোটি কোটি হিন্দু কিন্তু বাংলাদেশে থেকে ছিল। পরবর্তী সময় থাকতে না পারে তারা কিন্তু এদেশে এসেছে। দেশ ভাগ না হলে, বাংলা ভাগ না হলে এভাবে চলে আসতে হতো না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে শর্ত আপনি যোগ করেছেন, সেখানে তো ফর্ম ফিল আপ মানে নিশ্চিত নাগরিকত্ব নেই। অতএব উদ্বাস্তুদের যদি আপনি বন্ধু হন, তাহলে শর্ত যোগ করেছেন আপনাকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, যেখানে কোনো শর্ত থাকবে না। যারা পূর্ববঙ্গের পশ্চিমবঙ্গ সবাইকে নাগরিকত্ব দেবেন, এই আইনে এটা থাকবে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে আমাদের এই ক্যাম্প, সেই ক্যাম্পে আমি একটু বলার চেষ্টা করলাম যে কথা
যার কথা শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের সেই কবি সাহিত্যিক, যিনি এনআরসি বিশেষজ্ঞ, সিঙ্গুর আন্দোলনের সময় বিভিন্ন সময় আমরা দেখেছি তার সক্রিয় অংশগ্রহণ, নন্দীগ্রামে আমরা দেখেছি তার সক্রিয় অংশগ্রহণ বিভিন্ন গণ আন্দোলনে, এবং মানুষের হয়ে যিনি কথা বলেন। তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, কিন্তু যেখানে মানুষ, যেখানে বিপদ আছে সেই বিপদে ঝাঁপিয়ে পড়েন, সেখানে অনেক রাজনৈতিক দলের মতাদর্শগতভাবে মিলে যায়, তার যুক্তির সাথে অন্য রাজনৈতিক দলের যুক্তি মিলে যায়। সেই জায়গায় আজকে মানিকদাকে বলবো যে বর্তমান যে সময়, যে বিপদের মধ্যে দেশভাগের বলি হওয়া হিন্দুরা আছে, মাঝে মাঝে এই আইন তৈরি করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা সময় সিপিআইএম উদ্বাস্তুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, উদ্বাস্তুদের সতর্ক করেনি, তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য সচেতন করেনি, আন্দোলনমুখী করেনি। ফলে যারাই এসেছে পূর্ববঙ্গে বসে তারা ভেবেছিল আমরা দেশের নাগরিক। এটা সহজাত স্বভাব। এটা তো একটা সময় অখণ্ড ভারত, উপরটাও ভারত ছিল, এবারটাও ভারত। যেটা বাবা সাহেব আম্বেদকর বলে গেছে 6 ধারায়, অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক হবে। তো আজকের দিনে পরবর্তী সময় কিন্তু এই 6 ধারাকে সামনে রেখে ভারতবর্ষের কোন সরকার, না কংগ্রেস না বিজেপি, আইন তৈরি করেনি। 6 বি কে সামনে রেখে আইন তৈরি, যেটা শর্তযুক্ত। আর 6 কে সামনে রেখে যদি আইন তৈরি করতো, তাহলে কিন্তু উদ্বাস্তু মানুষদের, দেশভাগের বলি হওয়া মানুষদের আজকের যে সমস্যা, সেই সমস্যায় তারা থাকতো না। তারা উপর থেকে এবার আসলে তারা সহজাত স্বাভাবিকভাবে তারা নাগরিকত্ব পেয়ে যেত। আমরা সেই যাই যে বিপদ, সেই বিপদে উদ্বাস্তু মানুষদের সামনে পরিত্রাণের রাস্তা কি, আইন কি বলছে। বিজেপি এক কথা বলছে, তৃণমূল কংগ্রেস এক কথা বলছে, সিপিএম এক কথা বলছে, উদ্বাস্তু মানুষ শাখের করাতে রয়েছে, তারা বুঝতে পারছে না। সেই জায়গায় আইনের কথা যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমি সজাগ হব, সচেতন হব। আমি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাববো, আমাদের কথা বলে, কিন্তু আমার পরের প্রজন্ম, তাদের কি হবে, তাদের সুরক্ষা কোথায়, কিভাবে তারা বাঁচবে। এসআরে একটা বড় অংশের উদ্বাস্তু তারা নাগরিকত্বহীন হয়ে যাবে। 2002 সালের পরে একটা বড় অংশের হিন্দুদের নাম নেই, অনেকের নাম নেই, মুসলিমদেরও নাম নেই।